হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সুদীপ আর আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সুদীপ। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য লেটেস্ট মজাদার টেক নিউজ। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। পোকো নিয়ে আসছে ওদের দুটি আপকামিং স্মার্টফোন, যেই স্মার্টফোনগুলির নাম হচ্ছে পোকো F3, পোকো X2 বড় ভাই পোকো X3 প্রো। এই দুটি স্মার্টফোন ইন্ডিয়ার বাজারে আসতে চলেছে, যার প্রসেসর হবে স্ন্যাপড্রাগনের তরফ থেকে। এই দুটি ফোনের লাইভ স্ট্রিম নিয়ে আসছে পোকো কোম্পানি, যেখানে আপনারা এই লাইভ স্ট্রিমে দেখতে পাবেন এই ফোনের প্রসেসর এবং আরও কিছু স্পেসিফিকেশান। 22 মার্চ এই লাইভ স্ট্রিমটি শুরু হচ্ছে, মানে যেই দিন আমি এই ভিডিওটি বানাচ্ছি। কিন্তু বন্ধুরা, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি এই লাইভ স্ট্রিমটি দেখতে চান তাহলে ইউটিউব বা আদার্স ইউটিউব ছাড়াও আরও কিছু কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই লাইভ স্ট্রিমটি পরে দেখতে পারবেন। পোকো X3-তে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 860 চিপসেট। এর সাথে সাথে পিছনে আপনাদের 4টি ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং পুরো বিশ্বতে হয়তো এরকম একটাই ফোন রয়েছে যেখানে ম্যাক্রো লেন্স, ডেপথ সেন্সার লেন্স এবং আলট্রা ডেপথ সেন্সার লেন্স এই ফোনটিতে আছে। এবং পোকো F3-তে স্ন্যাপড্রাগনের 870 চিপসেট, এর সঙ্গে সঙ্গে পিছনে 3টি ক্যামেরা রয়েছে, যার মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে। দেখা যাক বন্ধুরা, এই ফোনের লাইভ স্ট্রিম থেকে আর কি কি তথ্য জানা যায়। OnePlus নিয়ে আসছে ওদের একটা নিউ আপকামিং মিড রেঞ্জ প্রাইসের স্মার্টফোন, যেটার নাম হচ্ছে OnePlus Nord N1। এই ফোনটিকে আমরা OnePlus Nord-এর N10-এর ডুপ্লিকেটও বলতে পারি, কেননা বন্ধুরা OnePlus Nord-এর N10-এর সমস্ত কিছুই এই ফোনটিতে ইউজ করা হয়েছে। যেমন স্ন্যাপড্রাগনের প্রসেসর স্ন্যাপড্রাগন 690, 10.3mm-এর ট্রিপল ক্যামেরা বাম্প রয়েছে, 3.5mm অডিও জ্যাক আপনারা মোবাইলের নিচের দিকে দেখতে পাবেন। N10-এ 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার লেন্স ইউজ করা হয়েছে, কিন্তু OnePlus Nord N1-এ পিছনের দিকে আপনারা ট্রিপল রেয়ার ক্যামেরা দেখতে পাবেন, যার মধ্যে আলট্রা ওয়াইড লেন্সও রয়েছে। দেখা যাক বন্ধুরা, এই ফোনটির লঞ্চ ডেট কবে বাইরে আসে। পরের আপডেটটি নিয়ে আসছি OnePlus 9-এর কালার 11 আপডেট নিয়ে। এই ফোনটির কালার iOS আপডেট পুরো বিশ্বতে লঞ্চ হবে, মানে যেখানে যেখানে এই ফোনটি রয়েছে ওখানেই এই আপডেট আপনারা দেখতে পাবেন। যদি আপনার কাছে এই ফোনটি থাকে তো আপনারাও খুব তাড়াতাড়ি এই আপডেট পেতে চলেছেন। কিন্তু বন্ধুরা, এই আপডেটের লঞ্চ ডেট নিয়ে এখনও কোনো খবর বাইরে আসেনি। যখনই আসবে তখনই আমি আপনাদের জানিয়ে দেব। Xiaomi অফিসিয়ালি 29 মার্চ নিয়ে আসছে ওদের 3টি স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট। এই লঞ্চ ইভেন্টে আপনারা দেখতে পাবেন Xiaomi Mi 11 Pro, Mi 11 Ultra এবং Mi 11 Lite। এই ফোনগুলিতে কী কী স্পেসিফিকেশান রয়েছে। Xiaomi Lite-তে বন্ধুরা ধরা হচ্ছে যে স্ন্যাপড্রাগনের 775 চিপসেট এবং ট্রিপল রেয়ার ক্যামেরা হতে পারে, যার মেন ক্যামেরা হবে 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এর সঙ্গে সঙ্গে রেডমি Mi 11 আলট্রাতে 120x-এর জুম, 66 ওয়াট অথবা 120 ওয়াটের যে কোনো একটা ফাস্ট চার্জিং আপনারা ইন দ্য বক্স দেখতে পাবেন। 29 মার্চ লঞ্চ ইভেন্টের পর আর কি কি আপডেট আছে আমি আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেব। পরের আপডেটটি নিয়ে আসছি ভিভো iQOO u3 প্রথম দেখা এবং স্পেসিফিকেশান আর প্রাইস নিয়ে। প্রথমে বন্ধুরা প্রথম দেখার কথা বলে নিই। প্রথম যেই ফোনটিকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি স্পেসিফিকেশানের কথা বলা হয় তাহলে এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 4080 চিপসেট রয়েছে। এর সঙ্গে সঙ্গে 5000 mAh-এর ব্যাটারি, এর সঙ্গে সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইন দ্য বক্স এই ফোনটিতে দিয়েছে। 6.58 ইঞ্চির 90 হার্টসের একটা LCD প্যানেল ফুল HD প্লাস এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। আর পিছনের দিকে আপনারা দুটি ক্যামেরা দেখতে পাবেন, যার মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার লেন্স। 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 3টি ভেরিয়েন্ট এই ফোনে আপনারা দেখতে পাবেন। এরপরে আসি প্রাইস নিয়ে, যেখানে আপনারা 4GB 128GB 11,400 থেকে শুরু করে 15,000-এর মধ্যে পেতে পারেন। কিন্তু বন্ধুরা, এই ফোনটি এখনও পর্যন্ত ইন্ডিয়ায় আসেনি, এটা স্পেশালি চাইনাদের জন্য তৈরি করা হয়েছে। দেখা যাক এই ফোনটির কোম্পানি এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করে নাকি নয়। বন্ধুরা, যদি আমার টেক নিউজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য।